জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। শেষবারের মতো দেশে ফিরলেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। এক প্রাণবন্ত মুখের নিথর বিদায় আজ ভারী করে তুলেছে পুরো বিনোদন অঙ্গনকে। লিভার সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ চিকিৎসা ও লাইফ সাপোর্টে থাকার পরও শেষ রক্ষা হয়নি এই তরুণ প্রতিভার জীবন। আজ রবিবার বিকেলে কারিনার মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দরে স্বজনদের কান্না আর নীরব শোকের মধ্য দিয়ে গ্রহণ করা হয় প্রিয় মানুষটিকে। জানা গেছে বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নেওয়া হয়েছে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায়। সেখানে কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপর বনানী দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজার আয়োজন করা হবে। সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরদিন সোমবার বাদ ফজর মুন্সিগঞ্জের গজারিয়ার আব্দুল্লাহপুরে তাকে দাফন করা হবে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে। চিকিৎসকরা জানিয়েছেন হেপাটাইটিস এ ও ই জনিত সংক্রমণ এবং লিভার ফেইলিয়রের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে থেমে যায় একটি সম্ভাবনাময় জীবনের গল্প। সোশ্যাল মিডিয়া ও কন্টেন্ট জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন কারিনা কায়সার। স্বল্প সময়েই দর্শকের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক পরিচিত ও প্রিয় মুখ, যার কাজ ও উপস্থিতি তরুণ প্রজন্মের মাঝে তৈরি করেছিল আলাদা এক সংযোগ ও অনুভূতি।